ঢাকা প্রতিষ্ঠানের পরিচালক ও প্রশিক্ষক আমি মোহাম্মদ শাহজাহান আহমেদ। সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে আমাদের ৮ অধ্যায় নিয়ে আলোচনা। তো ৮ অধ্যায়টা বলবো যে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস পার্ট। যেমন আপনি যদি কোরিয়ান ভাষায় যদি বাক্যের পরিসমাপ্তি যদি যে টর্মগুলো আছে এগুলো যদি ভালো করে বোঝেন তাহলে আপনি বলবো যে কোরিয়ান ভাষায় ভালো একটা জায়গা অবস্থান করতে যাচ্ছে। তো বাক্যের পরিসমাপ্তিতে কোথায় আয়ো অয় হ্যায় ব্যবহার করতে হবে এটা একটা মোস্ট অফ ইম্পর্টেন্ট গ্রামার। তো ৮ অধ্যায়ে এই গ্রামারটা আমি লক্ষ্য করতে পারছি। তো আমাদের ডিসপ্লেতে একটু খেয়াল করেন যে আমাদের ৮ অধ্যায়তে যে গ্রামারটা আছে আয়ো অয় হ্যায় এর ব্যবহার, কোথায় আয়ো ব্যবহার করবো, কোথায় হ্যায় দ্বারা কথা বলবো, কোথায় অয় দ্বারা কথা বলবো, এটা গুরুত্বপূর্ণ। তো এটা বোঝার জন্য আমরা ছোট্ট একটা দেখেন আমরা শর্ত দিচ্ছি যে বাক্যে কর্তা কোনো কিছু প্রশ্ন বা উত্তর দেওয়ার ক্ষেত্রে ভার্ব বা ক্রিয়া শেষে বা সাথে আয়ো অয় হ্যায় ব্যবহার করতে হয় বা করা হয়। তবে লক্ষ্য রাখতে হবে মূল ভার্ব বা ক্রিয়াটি কি দিয়ে শেষ হয়েছে। অ্যাকচুয়ালি দেখেন এখানে যে কথাগুলো লিখেছি এই কথাগুলো অনেক সময় দেখা যাচ্ছে একটা ছাত্র বুঝতে পারে না, এমন বাক্যে কর্তা কি এগুলো অনেক ছাত্র দেখা ধরতে পারে না। এই জন্য এইটা থেকে আমাদের কাছে আরো শর্টকাটলি বোঝার জন্য আরো কিছু ফর্মুলা ব্যবহার করতে পারি। আসলে বাক্যে কর্তা কোনো কিছু প্রশ্ন বা উত্তর দেওয়ার ক্ষেত্রে ভার্ব বা ক্রিয়াটির শেষে যে আয়ো অয় ব্যবহার করতে হয়। এখন কোথায় আয়ো ব্যবহার করবো, কোথায় হ্যায় ব্যবহার করতে হবে, কোথায় অয় ব্যবহার করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তো এই থিওরি দ্বারা একটা ছাত্র কিন্তু পরিপূর্ণ হয় না। এর জন্য আমি এর জন্য ৩টা শর্ত বা ৩টা সূত্র আমি তৈরি করেছি। এই ৩টা সূত্রটা কি, এই ৩টা সূত্র এখানে আমাদের দেখেন একটু ডিসপ্লেতে আমাদের দেওয়া আছে আমাদের বোর্ডে। ৩টা সূত্র মনে রাখতে পারলে আপনি কোথায় আয়ো, কোথায় হ্যায়, কোথায় অয় ব্যবহার করবেন এটা আমি শর্টকাট বুঝতে পারবেন। কেমন? তো ইনশাআল্লাহ এখন আমরা এই 3টা শর্ত একটু দেখবো যে চলিত রীতিতে বাক্য সমাপ্তিকরণ মানে সমাপ্তিকরণ বলতে পরিসমাপ্তিতে বাক্যের শেষে বোঝাচ্ছে যে বাক্যের শেষে বা সমাপ্তিকরণের লক্ষ্যে মূল ভার্বের সাথে আ অথবা ও যদি থাকে তাহলে আয়ো হবে। আর যদি চলিত রীতিতে বাক্য সমাপ্তিকরণের ক্ষেত্রে মূল ভার্বের সাথে যদি হাদা বা হা থাকলেই সেটা হ্যায় হবে। আমি এখানে একটু লিখে দিব যে হাদা বা হ্যাঁ শব্দটা থাকলে সেটা কি হ্যায় হবে। হাদা বা হা থাকলেই হ্যায় হবে। আর বাকি সব ক্ষেত্রে যতগুলো স্বরবর্ণ আছে সব ক্ষেত্রে অয় হবে। এখন একটা ছাত্র কি এই যে মূল ভার থেকে মূল ভার কিভাবে বের করতে হয় অনেকে এগুলো বোঝে না বা বোঝে না, অনেক প্রতিষ্ঠান এগুলো ধরে না। তো ইনশাআল্লাহ আমি চাবো যে একটা ছাত্রকে একদম মাতৃভাষার ন্যায় এটাকে আমি আপনাদের কাছে ধরে দেওয়ার জন্য। তো চলুন আমরা এখন মানে কোথায় মানে ভার্বটা কি চিনবো কিভাবে আর মূল ভাব চিনতে হবে সেটা দেখার জন্য। তো ইনশাআল্লাহ আমরা চলে আসলাম এখন শর্টকাট নিয়মে যে কোথায় আয়ো অয় হ্যায় ব্যবহার করা যায় এবং ভার্ব থেকে মূল ভার্ব কিভাবে চিনবো সেটা বোঝার জন্য। দেখেন মূল ভার্বের সাথে আ বা ও থাকলে আয়ো হবে, হাদা বা হা থাকলে হ্যায় হবে, বাকি সব ক্ষেত্রে যতগুলো স্বরবর্ণ থাকবে সব ক্ষেত্রে অয় হবে। এখন ভার্ব থেকে মূল ভার্ব কিভাবে চিনবো সেটা আমি একটা লজিক একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি। একটা ভার্ব থেকে কিভাবে মূল ভার্বে প্রবেশ করব এবং তারপরে কিভাবে আয়ো অয় ব্যবহার করব একটা সুন্দর একটা পাইপিং রোড ম্যাপ দিয়ে দিয়েছি। এই রোড ম্যাপটা একটু আমরা একটু খেয়াল করি। তো দেখেন এটা কি খাদা মানে কি যাওয়া, খাদা মানে যাওয়া। এখন এটা ভার্ব নাকি অ্যাডভার্ব, এটা কি মূল ভার্ব বুঝবো কিভাবে? লাস্টে দেখবেন এই যে একটা ওয়ার্ডের শেষে যদি এই দা থাকে, এই দা থাকলে সেটা ভার্ব। তার মানে দেখেন আমাদের ইংলিশে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন ইত্যাদি গুলো আমাদের চেনার কিছু উপায় আছে। ঠিক তেমনি কোরিয়ানতেও এদের ভার্ব, অ্যাডভার্ব এগুলো চেনার উপায় আছে। এখন আমরা যেহেতু ভার্ব নিয়ে আলোচনা করছি আমরা ভার্বে যাই। যেহেতু আমি বলছি কি একটা ওয়ার্ডের শেষে দেখতে যে একটা ওয়ার্ডের শেষে আপনার দা আছে কিনা, এই দা থাকলে সেটা হচ্ছে ভার্ব। এখন এই ভার্ব থেকে আমরা মূল ভার্ব বের করবো কিভাবে? এই দাটাকে আমরা ফেলে দিব, দেখেন এখানে আমরা খা আছে, তার মানে ওই দাটা বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে মূল ভার্ব। এখন এই মূল ভার্বের সাথে আমাদের স্বরবর্ণ কি আছে সেটা একটু খেয়াল করতে হবে।
দেখেন আমরা বলেছি কি মূল ভার্বের সাথে আ বা ও থাকলে আয় হবে। এখন এখানে দেখেন তো ব্যঞ্জন বর্ণ কি আছে? বিয়োগ। ব্যঞ্জন বর্ণ বিয়োগের সাথে স্বরবর্ণ কি আ আছে না? আমি একটু ভেঙে ব্যাখ্যা করতে চাচ্ছি। আমি একটু পাশে এখানে একটু লিখে দেখাই, কেমন? দেখেন এখানে কি আছে? মূল ভাব ব্যঞ্জন বর্ণ বিয়োগ আছে, তার সাথে কি স্বরবর্ণ আ আছে, তাই না? এই যে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ কি আছে সেটা ফলো করতে হবে। তাহলে এখানে স্বরবর্ণ দেখেই বুঝতে হবে যে আমরা কি আয় দেবো, অয় দেবো নাকি হ্যায় দেবো। যেহেতু মূল ভার বা স্বরবর্ণের সাথে আমরা এখানে যেটা লক্ষ্য করতে পারছি যে আ আছে, এখানে ব্যঞ্জন বর্ণ বিয়োগের সাথে আমাদের স্বরবর্ণ আ আছে, যার কারণে আমরা কি এই শর্তটা লাভ করছি আ বা ও থাকলে আয়। তার মানে এখানে কি আ আছে, যার কারণে আমরা এখানে আয় ব্যবহার করেছি। এখন দেখেন, এখন এই যে এখানে খা, এখানে আয়, এখন এখানেও আ আছে, এখানেও আ আছে, আবার এখানেও ব্যঞ্জন বর্ণের সাথে আ আছে। এই দুইটা আটাকে আমরা কমন করে দিব। কমন করে নিয়ে যেগুলো দেখবেন যে সিমিলার আছে, যখন দেখবেন যে সিমিলার আছে তখন এটা কমন করে ফেলবেন। যখন একই স্বরবর্ণ যদি পাশাপাশি দুইটা থাকে তাহলে এটা কমন করে নিবেন। তাহলে কমন করে নিলাম আমরা, দেখেন এখানে কমন করে নেওয়ার কারণে এখানে হচ্ছে কি খায়ো, খায়ো। তাহলে আমাদের রোডম্যাপটা কি বলছে? কিন্তু পাইপিংটা ভার্বটা ছিল কি খাদা, এখান থেকে দাটা আমরা বাদ দিয়ে আমরা নিয়ে আসছি কি খা। এখন এই খা, এখন দেখো যে এখানে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ আ বা ও থাকলে আয়, যেহেতু আ বা ও আ আছে সেটা এখানে আয় দিয়েছি। এখন আমরা বললাম কি দুইটা আ কে কমন করে আমরা একটায় রূপান্তর করে আমরা এখানে কি আয় ব্যবহার করলাম, তাহলে খায়। তাহলে খাদা থাকলে খায়। এখন দ্বিতীয় লজিকটা দেখি, এখানে আছে কি মক্তা, এখানে মক্তা। এখন অল স্টুডেন্ট বলতে হবে যে এখানে মক্তা, এখন এখানে ভার্ব নাকি অ্যাডভার্ব? যেহেতু বাক্যের শেষে দা আছে, এই দা থাকার কারণে এটা কি ভার্ব হয়ে যাচ্ছে। এখন এই ভার্ব থেকে এখন আপনারা একটু দেখেন মূল ভার্ব বের করবেন। এখন এই ভার্ব থেকে আপনারা নিজে খাতা কলম নিয়ে প্রস্তুত থাকেন, মূল ভার্ব কিভাবে বের করবেন একটু আমাকে দেখেন প্লিজ। তো এখানে মক্তা, মক্তা দাঁড় আমরা বাদ দিয়ে এখানে আসছে কি মূল ভার্ব মক। এখন এই যে মক, এখানে স্বরবর্ণ কি আছে দেখবেন, কারণ এখানে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ কি আছে দেখবেন। এই তিনটা লজিক, এই যে এখানে তিনটা যে শর্তটা আছে, এই তিনটা শর্ত মিলাতে হবে এই ভার্বের সাথে স্বরবর্ণ কি আছে। যেহেতু দেখেন নিয়মের সাথে আপনার কি অ আছে, তার মানে মককে স্বরবর্ণ অ আছে, তাহলে প্রথম শর্ত কি মেলে? প্রথম শর্ত আ বা ও থাকলে আয়, আর এখানে আছে কি অ, তাহলে প্রথম শর্ত মেলে না। দ্বিতীয় শর্তে কি আছে? হাদা বা হা থাকলে হ্যায়, তাহলে দ্বিতীয় শর্ত এই লজিকের সাথে মেলে না, তাহলে বাকি সব ক্ষেত্রে অয়। এই জন্য দেখেন এখানে মক নিয়ে আসছি এবং পাশে এখানে অয় যোগ করেছি। এখন যেহেতু এখানে অ আছে, এখানেও অ আছে, এখন আমরা এখানে কি সন্ধি বিচ্ছেদ করে দিচ্ছি কি মগয়, মগয়, মগয়। যেহেতু এখানে বাচ্চিম আছে এই জন্য এখানে কোনো কমন নাই, কিন্তু এখানে বাচ্চিম থাকার কারণে কোনো কমন হবে না, সব সন্ধি বিচ্ছেদের নাই, একদম যোগ হয়ে যাবে। তাহলে মগ থেকে অয় আসছে, এখন হয়ে গেছে কি মগয়। ঠিক তেমনি অল স্টুডেন্ট আপনারা এটা একটু করতে পারবেন আশা করি। এখানে কি খঙ্গু হাদা আছে, খঙ্গু হাদা। আমরা অলওয়েজ ভার্ব চিনব ওয়ার্ডের লাস্টের শব্দ দ্বারা, তাহলে লাস্টের শব্দ আছে কি খঙ্গু হাদা, তাহলে দা, হাদা, দা, দা, এই দাটাই হচ্ছে কি এখন ভার্ব। তাহলে এই ভার্ব থেকে মূল ভার্ব বের করতে গেলে আমাকে কি করতে হবে? এখন দেখেন খঙ্গু হা, দাটা ফেলে দিলাম, এখন আমরা হা নিলাম, এখন খঙ্গু হা। এখন এখানে সেটা আমরা কি, যেহেতু আমরা এখানে বলছি কি বাকি 2 নম্বর শর্তে কি হাদা বা হা থাকলে হ্যায়, এই জন্য দেখেন আমরা একবারে কমন দিয়ে দিয়েছি খঙ্গু হ্যায়। তাহলে অল স্টুডেন্ট আপনারা বুঝতে পারছেন যে কোথায় আয়, কোথায় অয়, কোথায় হ্যায় হবে। এই লজিকটা যদি আপনারা মাথায় রাখতে পারেন বা শর্টলি বুঝতে পারেন, ইনশাআল্লাহ বুঝেছেন, পরবর্তীতে আপনাদের পরবর্তী যে বাক্যের পরিসমাপ্তি কোথায় কি টর্ম দিবেন এটা আশা করি আপনারা বলবেন না। এখন যেহেতু আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, তারপর আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে আমরা প্রোগ্রামটাকে সম্পূর্ণ করবো, কেমন? ইনশাআল্লাহ। জি, খেয়াল করেন আমরা এখানে একটা সেন্টেন্সের মধ্যে আমরা বাক্য শেষ করতে পারি। বলছে কি নিয়ত শিয়ে কয়টা বাজে ঝং শিমুল দুপুরের মগয় খাবার খান।
এখন বাক্যের পরিসমাপ্তি কি, এদিকে কি হলো সেটা দেখার দরকার নাই, বাক্যের শেষে যে ভার্বের সাথে কি যোগ করছে সেটা আমাদের মূল বিষয়। তাই এখানে আমাদের মগয় শব্দটা ব্যবহার করেছি। কেমন? তাহলে নিয়ত ছিয়ে কয়টা বাজে, ঝমসিমুল দুপুরের মগয় খাবার খান। তাহলে আমাদের এখানে যে লজিকটা দেখছি, দেখেন আমরা লজিকটা কি, মূল ভার্বের সাথে আবাও থাকলে অয় হয়, তার মানে 3 নম্বর শর্তটা ফিল করছে এখানে, ঝমসিমুল মগয়। ওকে, দ্বিতীয় ডায়লগে একটু যাই। ঝনুন ঝিগুম আমি এখন সিজাঙে বাজারে খায়ও যাই। ওকে, তাহলে এখানে খায়ও, খাদা, মূল ভার্বটা ছিল কি খাদা, দাদা বাদ দিয়ে খা, এই জন্য কি আয়ো হয়েছে, সব মিলিয়ে এখন খায়ও। দ্বিতীয় ডায়লগে বলছে রানা সাহেব ঝিগুম এখন কি হ্যাঁ করেন, তার মানে হাদা থাকলেই হ্যাঁ। দেখেন আমরা এখানে অলরেডি একটা শর্ত দিয়ে দিয়েছি, এখানে দেখেন বাক্যের পরিসমাপ্তি মূল ভার্বের সাথে হাদা বা হা থাকলে কি হ্যাঁ, তাহলে এখানে সেটাই বলছে যে মুয়া হাদা থেকে হ্যাঁ আসছে। আশা করি অল স্টুডেন্ট আজকের গ্রামারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এভাবে আমরা ইনশাআল্লাহ পরবর্তী গ্রামার গুলো ইনশাআল্লাহ সবকিছু নিতে পারবো। এখন আমরা চলে যাব মূল অধ্যায়ে আলোচনা। ইনশাআল্লাহ অলরেডি আমরা মূল অধ্যায়ে চলে আসলাম। 8 অধ্যায়ের যে আলোচনা আছে, আমরা যে গ্রামার পার্টটা দেখলাম একটু আগে, ওই গ্রামারের আলোকে এখানে আমাদের আলোচনা আছে, বিধায় আমরা একদম প্যাসেজে চলে যাচ্ছি। কেমন? তো প্যাসেজে চলে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কিছু শব্দকোষ আছে বা ওয়ার্ড মিনিং, ওয়ার্ড ভান্ডার আছে, এই ওয়ার্ড শব্দ ভান্ডার গুলো আমাদেরকে আগে মুখস্থ করতে হবে, তারপর প্যাসেজে প্রবেশ করবো। কেমন? যেটা আমরা ক্লাসে যেভাবে পড়াশোনা করাই ছাত্রদের, সেই টপটা আমরা তাদেরকে সাপোর্ট করব। তো আমি বলবো যে এগুলো ক্লাস নেওয়ার আগে আপনার সামনে যেগুলো প্রয়োজন, একটা পেন্সিল, একটা বই এবং একটা খাতা অলওয়েজ সামনে নিয়ে আমার সাথে বইটা দাগাই নেবেন। কারণ হয়তো আপনি দূরে থেকেও ভাববেন যে স্যার আপনার সাথে আছে, এইভাবে আপনি চাইলে আপনার ক্লাসটা আপনার বাসায় বসে আপনি সম্পূর্ণ করতে পারেন আমাদের চ্যানেলের সাহায্যে। কেমন? এখন আমি একটু চলে যাই। দুশিয়ে 12টা সামশিপুনে 30 মিনিটে ঝমসিমুল দুপুরের খাবার মগয় খাই। এখন আমরা চলে যাব ওয়ার্ডে। প্যাসেজটা পড়ার আগে আমরা ওয়ার্ডে যাব। খেয়াল করেন, অহুই ইল মানে শব্দ ভান্ডার এক নিয়ে আমরা এখন আলোচনা করেছি। দেখেন, অহুই শব্দ ভান্ডার বা শব্দকোষ। রোনাদা ঘুম থেকে ওঠা, শীতটা হাত মুখ ধৌত করা, আসিমুল সকালের মক্তা খাবার খাওয়া, হয়েসায়ে কোম্পানিতে খাদা যাওয়া, ইল কাজ, হাদা করা, সুইদা বিশ্রাম নেওয়া, ঝমসিমুল দুপুরের মক্তা খাবার খাওয়া, জিবে বাড়িতে ওদা আসা, ঝাঙুল ভোদা কেনাকাটা করা, ইয়োরি রান্না হাদা করা, ঝনীয় সন্ধ্যার মক্তা খাবার খাওয়া, খফিরুল কফি মাসিদা পান করা, উন্দুম খেলাধুলা বা ব্যায়াম হাদা করা, টেলিভিশনুল টেলিভিশন হোদা দেখা, জনওয়া ফোন হাদা করা, ঝাদা ঘুমানো। তো এখন সবাই একটু আমার সাথে
যদি রিপিট করেন, ইরোনাদা ঘুম থেকে ওঠা, শীতটা হাত মুখ ধৌত করা, আচ্ছিমুল সকালের, মক্তা খাবার খাওয়া, হয়েছায় কোম্পানিতে খাদা যাওয়া, ইল কাজ, হাদা করা। একসাথে পড়লে উচ্চারণ হবে ইরাদা, ইরাদা মানে কাজ করা। সুইদা বিশ্রাম করা, ঝমসিমুল দুপুরের, মক্তা খাবার খাওয়া, জিবে বাড়িতে, ওদা আসা, ছাঙুল ভোদা কেনাকাটা করা, ইয়োরি রান্না, হাদা করা, ঝনিয়গুল সন্ধ্যার, মক্তা খাবার খাওয়া, হফিরুল কফি, মাসিদা পান করা, উঙ্গম খেলাধুলা, হাদা করা, টেলিভিশনুল টেলিভিশন, ওদা দেখা, জনোয়া ফোন, হাদা করা, ঝাদা ঘুমানো। এখন আমরা চলে যাব প্যাসেজে। এটা শব্দগুলো মুখস্থ করার পরে আমি অল স্টুডেন্টকে বলবো আপনারা প্যাসেজ যাবেন। এটা মুখস্থ করার পরেই না আমরা প্যাসেজে প্রবেশ করব। গত অধ্যায় 8 অধ্যায়ের প্রথম প্যাসেজ দেখেন, থেওয়া ইল, কথা কখন এক। তো দুইজন ব্যক্তির মধ্যে আসলে এখানে একটা কথা হচ্ছে, কি কথা হচ্ছে আমরা একটু প্রবেশ করে দেখি তাদের মধ্যে, কেমন? তো দেখেন, থোয়ান শিনুন, থোয়ান সাহেব ঝিগুম এখন, মুয়া কি হ্যায়ো করেন, টেলিভিশনুল টেলিভিশন হোয়ায়ো দেখি, সুরুশিনুন সুরু সাহেব, সুরুশিনুন সুরু সাহেব মুয়া কি হ্যায়ো করেন, ঝনুন আমি, ঝিগুম এখন, ইয়োরি রান্না, হ্যায়ো করি। আমার সাথে সবাই একটু রিপিট করবেন, মন খুলে সাউন্ড দিবেন, কেমন? রেডি? থোয়ান শিনুন, থোয়ান সাহেব ঝিগুম এখন, মুয়া কি হ্যায়ো করেন, টেলিভিশনুল টেলিভিশন হোয়ায়ো দেখি, সুরুশিনুন সুরু সাহেব মুয়া কি হ্যায়ো করেন, ঝনুন আমি, ঝিগুম এখন, ইয়োরি রান্না, হ্যায়ো করি। এখন আমরা চলে যাব দ্বিতীয় ডায়লগের গ্রামার পার্টে। এখন আমরা চলে যাব দ্বিতীয় ডায়লগের গ্রামার পার্টে ইনশাআল্লাহ। তো এখন আমাদের 8 অধ্যায়ে যে গ্রামারটা আছে দ্বিতীয় ডায়লগের এ এবং এস, এ মূলত আছে এই গ্রামার, এই গ্রামের পাশাপাশি এখানে এস গ্রামারটা সঙ্গতিপূর্ণ। সুতরাং আমরা এই একটা গ্রামারের সাথে এই গ্রামারটা দুটা না দিলে একটু অস্পষ্ট থেকে যাবে। যেমন এখানে আছে আমাদের এ এবং এস, এস গ্রামারটা অন্য কোনো অধ্যায়তে আমরা পাবো, সুতরাং আমরা দিয়ে দিচ্ছি এখনই, যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এবং আমি বলবো এ এবং এস এই দুটা গ্রামারের সাথে একটা সঙ্গতিপূর্ণ একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা এখন যদি একবারে না দিই, পরবর্তীতে আপনাদের আলাদা দিতে গেলে তখন আবার আমার এ এর ব্যাখ্যা দিতে হবে, আর এখন যদি এ এর ব্যাখ্যা দিই পরে আবার এস এর ব্যাখ্যা দিতে হবে, দুইটাই তখন আমাকে আলোচনা করতে হবে। এই জন্য আমি এক আলোচনা মূলত আমি দুইটাকে আমি সমাধান করবো। তো খুব ইম্পর্টেন্ট একটা গ্রামার, আমি বলবো আপনারা এই গ্রামারটা খুব ভালোভাবে একটু শ্রবণ করার জন্য আমি আপনাদেরকে আহ্বান করবো। একটু খেয়াল করি এ এবং এস এর ব্যবহার, এ কোথায় বসে এবং এস কোথায় বসে। তো এখন আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে এ নিয়ে আলোচনা করব। দেখেন, বাক্যে স্থান, সময় এবং অবস্থান ইত্যাদির সাথে এ ব্যবহার করা হয় বা ব্যবহার করতে হয়। তার মানে যদি আপনি কোনো স্থান নিয়ে যদি কোনো আলোচনা করেন, কোনো স্থান নিয়ে আলোচনা করেন, কোনো সময় নিয়ে যদি আলোচনা করেন, ঠিক আছে, তাহলে ওখানে এ ব্যবহার করতে হবে। এখন এ ব্যবহার করতে হবে, এর একটা উদাহরণ আমরা এখনই প্রবেশ করবো উদাহরণে। যেমন এখানে দেখেন, ঝনুন আমি
থোসোগুয়ান লাইব্রেরি, থোসোগুয়ান হচ্ছে কি একটা লাইব্রেরি, দ্যাট মিন্স এটা স্থান। এখন এই স্থানের সাথে এ ব্যবহার করতে হবে। এখন থোসোগুয়ানে লাইব্রেরিতে, এখন আমাদের বাংলাতে দেখেন তো, আমি যদি বলি আমি লাইব্রেরিতে যাই, আমি বাজারে যাই, এই যে বাজারে রয়কারে রে, এই রে এর ন্যায় ব্যবহার করে। তাহলে জনন আমি থোসোগুয়ানে বাজারে খায়ও যাই, তার মানে কোন স্থানের সাথে অলওয়েজ এ ব্যবহার করতে হবে। কেমন? কোন স্থানের সাথে অলওয়েজ এ ব্যবহার করতে হবে। এখন আমরা চলে যাব এস এর ব্যাখ্যায়। এখন আমরা চলে যাব এস এর ব্যাখ্যায়। এস এর ব্যাখ্যাটা কি বলছে যে বাক্যে ব্যক্তি যদি কোনো স্থানে অবস্থান করে তার কোনো কার্য সম্পাদন করে, তখন সেখানে আপনার এস ব্যবহৃত হবে। তার মানে আপনি কোথাও গিয়েছেন এবং ওখানে যাই যদি কোনো কার্যক্রম যদি আপনি সম্পূর্ণ করবেন, করতেছেন, করেছিলেন, এই জাতীয় যদি কোনো কাল দ্বারা প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা ওখানে এস ব্যবহার করতে হবে। যেমন মনে করেন আমি বাজারে যাই, এখন বাজার থেকে ফল কিনবো, তাহলে দেখেন তো বাজার থেকে ফল কিনবো, এটা আমাকে একটা কার্যক্রম সম্পূর্ণ করতে চাচ্ছি। বা আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ফল কিনেছি, তার মানে ঝনু ঝিগু সিজাঙে খায়ো, সিজাং এস, মানে সিজাং মানে কি বাজার, এস মানে থেকে, তাহলে ওই দেখেন স্থান থেকে সিজাং এস কোয়াইল সাতশয়, ফল কিনেছি। তার মানে আমি বাজারে গিয়েছি, বাজার থেকে ফল কিনেছি। এই যে বাজার থেকে সিজাং এস, বাজার থেকে কোয়াইল ফল সাতশয় কিনেছি, তার মানে এখানে দেখেন ওই বাজার থেকে কোনো কার্যক্রম আমি কি সম্পূর্ণ করেছি, যার কারণে আমার ওই স্থানের পর আমাকে এস দ্বারা সম্পূর্ণ করতে হবে। ঠিক তেমনই ছোট্ট একটা উদাহরণ দেখেন, আমরা এখানে যে উদাহরণটা দিয়েছি খগি এস, এখানে সাথে একটু সঙ্গতিপূর্ণ আমি একটা গ্রামার খেয়াল করেন। ঝনন আমি থোসোগুয়ানে লাইব্রেরিতে খায়ও যাই। খগি এস, খগি মানে কি ওইখান। এখন ওই খগি শব্দটা বাদ দিয়ে আমরা সিজাং থোসোগুয়ান শব্দটাও ব্যবহার করতে পারতাম। তো এই খগি এস বা থোসোগুয়ান এস হানগুগরুল কোরিয়ান ভাষা খুম্বু হায়ও পড়াশোনা করি বা অধ্যয়ন করি, তার মানে এই ব্যক্তি ওই লাইব্রেরি থেকে কার্যক্রম সম্পূর্ণ করে। কেমন? যার কারণে ওই স্থানের পরে এস ব্যবহার করা হয়েছে। আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা এখানে একটু শেষ করতে পারি, সেটা হচ্ছে দেখেন যেমন মনে করেন জীবন, একটু খেয়াল করেন আমি যে গ্রামারটা দিলাম, এখন আমি একটা সুন্দর একটা শূন্য স্থান, যেটা বলবো যে পরীক্ষার হলে এই ধরনের শূন্য স্থান খুব আসে, আমি এই বলবো যে পরীক্ষার হলে এই ধরনের শূন্য স্থানগুলো খুব আসে, এগুলো এখন আপনাকে অ্যান্সার করে আমাকে দেখাতে হবে যে আসলে কোনটা সঠিক। তো এখানে আমি একটা উদাহরণ যে গ্রামারটা এ এবং এস এর ব্যাখ্যাটা দিয়েছি। তো এখানে দেখেন ঝনন আমি মেইল প্রতিদিন খোংওয়ানে পার্কে, দেখেন খোংওয়ান মানে কি পার্ক, এবং ওরা স্থান বিদায় ওর পরে কি আমরা এ ব্যবহার করেছি, এখন যে এ ব্যবহার করলাম, তাহলে খোংওয়ান একটা পার্ক এবং তার সাথে আমরা এ ব্যবহার করেছি। তাহলে ঝনন আমি মেইল প্রতিদিন খোংওয়ানে, এখন দেখেন নে নয়কারে নে, এই যে নয়কারে নে একারে নে কাজ করছে, তার মানে এখন এই যে এখানে এ আছে, এই এটা ওই বাংলা এর ন্যায় কাজ করবে। তাহলে খোংওয়ানে পার্কে খায়ও যাই। ওকে ফাইন, এখানে গল্প শেষ। পরবর্তী ডায়লগে বলছে খোংওয়ান পার্ক, এখানে শূন্য স্থান দিয়েছি বা বিজ্ঞান দিয়েছি, খোংওয়ান পার্ক। তাহলে এখন খেয়াল করেন সানসাইগুল হ্যায়ো, হাঁটাহাঁটি করি। এখন এই যে এখানে গঠন প্রণালী যে গ্রামারটা আমরা ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছেন বোর্ডে যেটা আলোচনা করলাম, এখানে ওই ধরনের গ্রামারটাই বিনখানে উপযুক্ত। এই চারটা থেকে আপনাকে ব্যবহার করে এখন দিতে হবে। এই চারটার ভিতরে ওখানে কোনটা পারফেক্ট সেটাই হচ্ছে
আপনার বুদ্ধিমত্তার পরিচয়। তার মানে আমরা এখানে যে গ্রামারটা দেখলাম, তাহলে এই গ্রামারের আলোকে বুঝতে পারছি কি, বলছে কি ঝনন আমি মেইল প্রতিদিন খোংওয়ানে খায় পার্কে যাই। খোংওয়ান পার্ক, এস থেকে সানসাইকেল হাঁটাহাঁটি করি। তাহলে খোংওয়ান পার্ক স্থান, ওই স্থানের পরে যদি কোনো কার্যক্রম সম্পূর্ণ করতে চাচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাহলে যেহেতু অবশ্যই এখানে সানসাইকেল হাঁটাহাঁটি করি, তার মানে কি আমি এটা আমার প্রতিদিন একটা ডেইলি অ্যাক্টিভিটিস, অভ্যাস, হ্যাবিট, কেমন। তো সুতরাং এখানে কি আমার অ্যান্সার হবে কি 3 নম্বর এস হ। দেখেন যদি আমার সাথে আপনাদের মেলে তাহলে বলবো যে আপনারা অনেক কিছু শিখেছেন। ঠিক আছে, চলুন এখন আমরা চলে যাই বইয়ে। এখন খেয়াল করেন আমরা 2 নম্বর ডায়লগে এখন আমরা আগে প্যাসেজের আগে আমরা ওয়ার্ড মিনিংটা আগে দেখব। এখন আমাদের এখানে যে ওয়ার্ড মিনিং আছে ইনশাআল্লাহ একটু খেয়াল করে সবাই, রেডি সবাই। সিগান সময়, ঝিগুম এখন, অনুল আজ, অজে গতকাল, নেইল আগামীকাল, ওজন এম, ওহু পিএম, নাথ দিন, হাম রাত, সেবিয়ক ভোর, আচ্ছিন সকাল, ঝমসিম দুপুর, ঝনিয়ক সন্ধ্যা। আবার সবাই আমার সাথে একটু রিপিট করি। ঝিগুম এখন, অনুল আজ, অজে গতকাল, নেইল আগামীকাল, ওজন এম, ওহু পিএম, নাথ দিন, হাম রাত, সেবিয়ক ভোর, আচ্ছিন সকাল, ঝমসিম দুপুর, ঝনিয়ক সন্ধ্যা। এখন আমরা এখান থেকে চলে যাবো একটা প্যাসেজে। তবে এখানে কিছু একটা ওয়ার্ড আছে যে এখানে কয়েকটা ওয়ার্ড মিসিং, বিশেষ করে স্পেশাল কিছু ওয়ার্ড আছে। এই স্পেশাল ওয়ার্ড গুলো আমরা একটু লিখে দিচ্ছি, আপনারা একটু প্লিজ লিখে নেবেন। যেমন অজে মানে কি গতকাল। এখন এই অজের সাথে আমরা কিছু ওয়ার্ড অনেক সময় দেখা যাচ্ছে এটা মিসিং আছে, যেটা অজে গতকাল। তাহলে গত পরশু কি হবে? হ্যাঁ, এই গত পরশু কি হবে? এই গত পরশুটার জন্য এখন আমাদের যেটা লাগবে, এখন আমি টেক্সট করছি, আপনারা এই গত পরশুর এই জায়গাটা একটু লিখে নেবেন অবলিক দ্বারা, কেমন। দেখেন তাহলে অজে গতকাল, তাহলে অজে গতকাল তাহলে কি হবে? খুঁজে গত পরশু। একটু খেয়াল করুন সবাই। খুঁজে, এই যে খুঁজে মানে কি গত পরশু। আবার তারপরে আছে কি নেইল, নেইল মানে কি আগামীকাল, তাই না। খুঁজে মানে গত পরশু। এইটা বইতে লিখে নেন প্লিজ, অজের অবলিক দিয়ে খুঁজে, অজের পাশে খুঁজে মানে গত পরশু লিখে নেন। এখন আমরা আবার দেখবো যে এখানে নেইল মানে কি আগামীকাল আছে, তাই না। তাহলে আগামীকাল হলে আগামী পরশু কি হতে পারে, এই ওয়ার্ডটা একটু লিখে নেন সবাই। তাহলে আগামী পরশু কি হবে সবাই একটু খেয়াল করি। মোরে, মোরে মানে কি আগামী পরশু। তাহলে এখানে আমরা স্পেশাল দুটো ওয়ার্ড পেলাম কি, অজে মানে গতকাল কিন্তু খুঁজে মানে গত পরশু, এটা ছিল না, এটা লিখে নিলাম। আবার নেইল মানে আগামীকাল, মোরে মানে আগামী পরশু, মোরে আগামী পরশু ছিল না, এটাও লিখে নিলাম। ওকে, ইনশাল্লাহ আমরা এখন চলে যাবো অধ্যায়তে। দেখেন 2 নম্বর ডায়লগে এখন আমরা প্যাসেজে প্রবেশ করছি। দুজন ডায়লগের ব্যক্তির মধ্যে এখন কথোপকথন হচ্ছে, কথোপকথনটা আমরা একটু সুন্দর করে খেয়াল করি। বলছে কি ঝিগুম এখন মিয়ৎসিয়েও কয়টা বাজে? ইয়োরানসিয়েও 11টা বাজে। মিয়ৎসিয়ে কয়টা বাজে? ঝমসিমুল দুপুরের মগয় খাবার খান। ইয়ল দোষী 12টা 30 মিনিটে মগয়
খাবার খায়। এখন অল স্টুডেন্ট যারা এখন রাইটিং বা আপনার বইয়ের সাথে দাগায় মিলাই নিলেন, এখন আমার সাথে আপনারা আবার রিপিট করেন। 지금 এখন 몇 시예요? কয়টা বাজে? 11시예요. 11টা বাজে। 몇 시에 কয়টা বাজে? 점심을 দুপুরে 먹어요. খাবার খান। 12시 12টা 30분에 30 মিনিটে 먹어요. খাবার খাই। তো ইনশাআল্লাহ এভাবে আমরা প্রথম ক্লাস থেকে শুরু করে এখন আমাদের 7 অধ্যায় 8 অধ্যায় চলছে, এইভাবে আমাদের 9 10 এভাবে এক কথায় 7 অধ্যায় পর্যন্ত আমাদের ভিডিও ক্লাস থাকবে গ্রামারের আলোকে, এবং প্রত্যেকটা গ্রামারের যে বিনখানগুলো আছে, গ্রামারের আলোকে যে বিনখানগুলো পরীক্ষায় আসে, ইনশাআল্লাহ প্রত্যেকটা আমরা সেই গ্রামারগুলো ফলো আপ করবো। প্রত্যেকটা গ্রামারের দ্বারা একটা করে বিনখান আমরা উদাহরণ দিব, যাতে আপনারা এখান থেকে বিনখানের প্রতি আপনাদের যে ভয় থাকে ওই ভয়টা সরে যাবে। তবে আমি আপনাদের একটা সত্য কথা বলবো, যে ব্যক্তি বা যে স্টুডেন্ট পরীক্ষার হলে বিনখান বা শূন্য স্থান যারা ভালো পারে তারা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করতে পারে। সুতরাং আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা বিনখানের প্রতি নজর রাখবেন এবং এমকেএলসি ফেসবুক পেজ বা এমকেএলসি চ্যানেলের সাথে আপনারা ফলো আপ করবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ উইথ সাজিব। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ উইথ সাজিব, আমাদের চ্যানেলটা ফলো আপ করুন, শেয়ার করুন, এবং বাকিগুলো ইনশাআল্লাহ আপনাদের পরবর্তীতে যে ধাপে ধাপে যে অধ্যায় আলোচনা আছে ইনশাআল্লাহ সবকিছু পেয়ে যাবেন আপনারা। কেমন? আল্লাহ হাফেজ।